আইসিডিএসের আরও একটি ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আইসিডিএস কর্মী ও সহায়িকার আরও একটি গুরুত্বপূর্ণ রচনা সম্পর্কে, এবং যে রচনাটির নাম হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকার দায়িত্ব ও কর্তব্য। এটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রচনা রয়েছে তোমাদের পরীক্ষার জন্য, যেখানে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কিত একটি রচনা রয়েছে, এবং এই রচনা সম্পর্কে আজকে এই ক্লাসে আলোচনা করব। সম্পূর্ণভাবে মন দিয়ে ক্লাসটি করতে থাকো, এবং তোমরা প্রত্যেকেই ক্লাসটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে। তো দেখো, এই রচনাটি লেখার সময় শুরুতেই আমাদের লিখতে হবে ভূমিকা, অর্থাৎ ভূমিকা দিয়ে সবসময় রচনা লেখার চেষ্টা করবে, এবং মাঝে 3 থেকে 4টি পয়েন্ট অ্যাড করবে, এবং তারপরে সব শেষে রয়েছে উপসংহার। যখন রচনা লিখবে তখন একটু মনে রাখবে যে খাতার বাঁ দিকে মার্জিন টানার পরে যে জায়গাটি থাকবে সেটা যেন একটু বেশি থাকে ডান দিকের তুলনায়। ঠিক আছে? তার সাথে হাতের লেখা কিন্তু পুরোপুরি পরিষ্কার হতে হবে, কোনো কাটাকাটি চলবে না, পুরোপুরি পরিষ্কার হাতের লেখা কিন্তু স্পষ্ট হতে হবে, যাতে খুব সহজেই পড়তে পারা যায়। তার সাথে সাথে বানান কিন্তু ঠিক করতে হবে, অর্থাৎ কোনো জায়গাতে কোনো বানান কিন্তু ভুল হলে চলবে না, সঠিক বানান ব্যবহার করতে হবে। তার সাথে সাথে উন্নত মানের শব্দ কিন্তু ব্যবহার করতে হবে। উন্নত মানের শব্দ অর্থাৎ সহজ সরল বাক্য নয়, যেহেতু বাংলা ভাষা, তো তাই বাংলা ভাষার কিছু গুরুত্বপূর্ণ শব্দ রয়েছে, যে শব্দগুলো কিন্তু আকর্ষণীয়, সেই শব্দগুলো কিন্তু রচনার মধ্যে তোমাদেরকে ব্যবহার করতে হবে। দেখো, এই যে রচনাটি, এই রচনাটিতে প্রথম পয়েন্ট হচ্ছে ভূমিকা, এবং এই ভূমিকাতে তোমরা লিখবে, দেখো, সংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের মূল স্তম্ভ এবং তৃণমূল স্তরের সামাজিক পরিবর্তনের সুনিপুণ কারিগর হলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাগণ। প্রাক প্রাথমিক শিক্ষা, শিশু স্বাস্থ্য, পুষ্টি এবং মাতৃত্বকালীন সুরক্ষার মতো সংবেদনশীল ক্ষেত্রগুলিতে তাদের ভূমিকা অপরিসীম। এখানে দেখো, তাদের তয়ে চন্দ্রবিন্দু আছে। এটার অর্থ হচ্ছে যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের এখানে কিন্তু সম্মানের সাথে তাদেরকে তুলে ধরা হয়েছে। ঠিক আছে? সম্মানের সাথে তাদেরকে তুলে ধরা হয়েছে। অবহেলিত ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি পরিষেবা পৌঁছে দিয়ে একটি সুস্থ, সবল ও শিক্ষিত সমাজ গঠনে তারা সার্বিক অনুঘটক হিসেবে কাজ করেন। এটা হচ্ছে ভূমিকা। এই ভূমিকাটি ঠিক যেরকমভাবে লেখা আছে, ঠিক এই রকমভাবেই কিন্তু তোমরা পরীক্ষায় লিখবে। পরবর্তী যে পয়েন্টটি রয়েছে, সেই পয়েন্টে দেখো বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীর কর্তব্য, অর্থাৎ অঙ্গনওয়াড়ি কর্মীদের কি কি কর্তব্য রয়েছে, কি কি দায়িত্ব রয়েছে, সেই সম্পর্কিত তথ্য এখানে কিন্তু রয়েছে। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। এখানে দেখো বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র পরিচালনার মূল কাণ্ডারি হলেন অঙ্গনওয়াড়ি কর্মী। তার বহুমুখী দায়িত্ব ও কর্তব্যের মধ্যে উল্লেখযোগ্য হলো, অর্থাৎ যে সমস্ত দায়িত্ব ও কর্তব্যগুলি খুবই গুরুত্বপূর্ণ রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের, তার মধ্যে প্রথমেই হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষাদান। এগুলো কিন্তু প্রত্যেকটি তোমাদেরকে ছোট ছোট পয়েন্টের আকারে লিখতে হবে। তোমরা চাইলে এই পয়েন্টটি ক করতে পারো, দ্বিতীয় পয়েন্টটিকে খ করতে পারো, তারপরে গ, তারপরে ঘ, এরকমভাবে কিন্তু তোমরা পয়েন্ট বানাতে পারো।
প্রথম পয়েন্টে দেখো বলা হচ্ছে প্রাক প্রাথমিক শিক্ষাদান, যেখানে বলা হচ্ছে 3 থেকে 6 বছর বয়সী শিশুদের খেলার ছলে আনন্দময় পরিবেশে মানসিক, সামাজিক ও বৌদ্ধিক বিকাশ ঘটানো। অর্থাৎ তাদেরকে যেরকম শিক্ষা দেয়া হবে সেগুলোর প্রত্যেকটি হবে কিন্তু খেলার ছলে। দ্বিতীয়ত, স্বাস্থ্য ও পুষ্টি পর্যবেক্ষণ। শিশুদের নিয়মিত ওজন ও বৃদ্ধি পরিমাপ করে পুষ্টির মাত্রা নির্ধারণ করা এবং অপুষ্টিজনিত ঝুঁকি চিহ্নিত করা। অর্থাৎ শিশুদের বৃদ্ধি, ওজন এই সমস্ত কিন্তু খেয়াল রাখতে হবে এবং সেই অনুযায়ী তাদেরকে চিহ্নিত করতে হবে। তৃতীয়ত, টিকাকরণ ও স্বাস্থ্যসেবা। স্থানীয় স্বাস্থ্যকর্মীদের অর্থাৎ এএনএম, আশা সঙ্গে সমন্বয় রেখে শিশু ও গর্ভবতী মায়েদের সঠিক সময়ে টিকাকরণ নিশ্চিত করা। আর চতুর্থত হচ্ছে সচেতনতা বৃদ্ধি। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রসূতি ও সদ্যজাতের সঠিক পরিচর্যা, স্তন্যপান এবং স্বাস্থ্যসম্মত জীবনযাপন বিষয়ে মায়েদের দিক নির্দেশনা দেওয়া ও নিয়মিত মাতৃসভা আয়োজন করা, যাতে তাদেরকে সচেতন করা যায়। এটা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মীর দায়িত্ব ও কর্তব্য। এরপরে দেখো 3 নম্বর পয়েন্টে রয়েছে অঙ্গনওয়াড়ি সহায়িকার কর্তব্য। অঙ্গনওয়াড়ি সহায়িকা হলেন কেন্দ্র পরিচালনার এক অবিচ্ছেদ্য এবং বিশ্বস্ত সহযোগী। তার প্রধান দায়িত্বগুলি হলো, অর্থাৎ যে সমস্ত দায়িত্বগুলি তাদের থাকে তার মধ্যে প্রথমে রয়েছে পরিচ্ছন্নতা ও সুরক্ষা। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অন্দর ও বাহির সম্পূর্ণ পরিচ্ছন্ন রাখা এবং শিশুদের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখা। দ্বিতীয়ত হচ্ছে খাদ্য প্রস্তুত ও বিতরণ। পুষ্টিকর খাদ্য অত্যন্ত পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত উপায়ে রান্না করা এবং প্রতিটি শিশুর মধ্যে সুষম বন্টন করা। তৃতীয়ত, শিশুদের উপস্থিতি নিশ্চিতকরণ। গ্রামের প্রতিটি পরিবার থেকে শিশুদের আদর ও মমতার সাথে কেন্দ্রে নিয়ে আসা এবং তাদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা। চতুর্থত, কর্মীকে সহায়তা। রেজিস্টার সংরক্ষণ থেকে শুরু করে কেন্দ্রের যাবতীয় দৈনন্দিন পরিচালনায় অঙ্গনওয়াড়ি কর্মীকে সার্বিক দিক থেকে কিন্তু সহযোগিতা প্রদান করে থাকেন অঙ্গনওয়াড়ি সহায়িকারা। তো এটা হচ্ছে দায়িত্ব ও কর্তব্য অঙ্গনওয়াড়ি সহায়িকাদের। চতুর্থ পয়েন্টে দেখো বলা হচ্ছে সমাজ গঠনে ভূমিকা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট এবং এই পয়েন্টটি অবশ্যই তোমরা 100% এটা কিন্তু তোমাদের দিতেই হবে। এবং এই পয়েন্টটি দেখো বলা হচ্ছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাগণ কেবল নির্দিষ্ট সরকারি দায়িত্ব পালনের মধ্যেই সীমাবদ্ধ থাকেন না, বরং তারা সমাজ কাঠামোর ভিত্তি সুদৃঢ় করতে অগ্রণী ভূমিকা পালন করেন। শিশু মৃত্যুর হার হ্রাস, নারী ও শিশুকন্যার অপুষ্টি দূরীকরণ এবং নিরক্ষরতার অন্ধকার মোচনে তাদের অবদান অনস্বীকার্য। গ্রামীণ ও শহরতলি এলাকায় অন্ধবিশ্বাস, লিঙ্গ বৈষম্য এবং স্বাস্থ্য বিষয়ক অনীহা দূর করে এক বৈপ্লবিক পরিবর্তন এনেছেন এই নীরব সমাজসেবীরা। ঠিক যেরকম লেখা আছে এই রকমই কিন্তু পরীক্ষায় তোমরা লিখে আসবে।
এরপর দেখো সব শেষে আরও একটি পয়েন্ট, এটা হচ্ছে উপসংহার। যেমন ভূমিকা সেই রকম উপসংহার সব শেষে। দেখো এখানে বলা হচ্ছে একটি সুস্থ ও সমৃদ্ধ ভবিষ্যতের বীজ রোপণ করেন এই অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। তাদের এই নিরলস ও প্রশংসনীয় ত্যাগকে সম্মান জানাতে সরকারের দায়িত্ব ও ভূমিকাও অত্যন্ত সংবেদনশীল হওয়া উচিত। তাদের কাজের কাঠামোগত নিরাপত্তা নিশ্চিত করা, সময়োপযোগী ও সম্মানজনক ভাতা প্রদান, অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলির ভৌত অবকাঠামোর আধুনিকীকরণ এবং তাদের পদোন্নতি ও সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা রাষ্ট্রের পরম কর্তব্য। তবেই এই নীরব বিপ্লবীরা পূর্ণ মর্যাদার সাথে দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ার কাজে ব্রতী হতে পারবেন। খুব ভালোভাবে গুছিয়ে উন্নত মানের শব্দ প্রয়োগ করে এটা কিন্তু লেখা হয়েছে। ঠিক যেরকম লেখা হয়েছে সেই রকমভাবেই যদি তোমরা পরীক্ষায় লিখে আসতে পারো তাহলে 15তে 15 তোমরা কিন্তু পাবে, অর্থাৎ পুরো ফুল মার্কস তোমরা কিন্তু পাবে যদি তোমরা হুবহু এটা পরীক্ষায় লিখে আসতে পারো তাহলে। ঠিক আছে, তো ঠিক এই রকমেই কিন্তু তোমাদের রচনা লিখতে হবে। সর্বদা মাথায় রাখবে যে পয়েন্টের আকারে গুছিয়ে খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন নির্ভুল বানানে কিন্তু তোমাদেরকে লিখতে হবে সোজাভাবে। অনেকের লেখা দেখবে অনেক সময় হয় প্র্যাকটিস না থাকার কারণে এইদিকে শুরু করে এখান থেকে এই রকম লেখা হয়ে যায়। এইগুলো কিন্তু নেগেটিভ, এগুলো খুবই খারাপ জিনিস। এই রকম যদি হাতের লেখা এখনও কারোর হয় তাহলে কিন্তু সাবধান হয়ে যাও, কারণ এই রকম লেখা লিখলে কিন্তু হবে না। ঠিক আছে, লেখা কিন্তু সর্বদা সোজা হবে, একেবারে সোজা, এরকমভাবে কিন্তু সোজা চলতে থাকবে লেখাগুলো। তার সাথে এই দিকে যে গ্যাপটি রয়েছে, বাম দিকে যে গ্যাপটি রয়েছে এবং ডান দিকে যে গ্যাপটি রয়েছে, গ্যাপগুলো কিন্তু সমান থাকতে হবে। এরকম নয় যে তুমি বাম দিকে এখান থেকে শুরু করছো, ডান দিকে এতদূর চলে গেল, আবার হঠাৎ এখান থেকে শুরু করলে, আবার এখান থেকে শুরু করলে, আবার হঠাৎ এখান থেকে শুরু করলে, এইভাবে কিন্তু হবে না। অর্থাৎ এই লেখাগুলো কিন্তু নির্দিষ্ট গ্যাপ সর্বদা বাম দিকে এবং ডান দিকে থাকবে। তার সাথে সাথে আরও একটি জিনিস খেয়াল রাখবে, সেটা হচ্ছে দুটি লাইনের মাঝের যে স্পেসটি রয়েছে, দুটি লাইনের মাঝের যে স্পেস অর্থাৎ ফাঁকা জায়গা, সেটাও কিন্তু প্রায় সমান করার চেষ্টা করবে, প্রায় সমান। তুমি তো আর সব সময় স্কেল দিয়ে লিখবে না, কিন্তু সমান করার চেষ্টা করবে। ঠিক আছে, সমান করার চেষ্টা করবে, এটা লিখতে লিখতে প্র্যাকটিস হয়। আর বানান কিন্তু সব সময় বানান কিন্তু ঠিক রাখার চেষ্টা করবে। ঠিক আছে, বানান ভুল হলে সেখানে নম্বর কিন্তু কাটবেই, কারণ এখানে যে তুমি কি লিখছো তার সাথে নয়, লেখার সাথে সাথে তুমি কিভাবে সেই লেখাটিকে ফুটিয়ে তুলছো অর্থাৎ সঠিক বানানে, সেটাও কিন্তু এখানে ইম্পর্টেন্ট। তুমি যদি এখানে বিকাশ বানান, এখানে বিকাশটা যদি ভুল করে এরকম করে দাও তাহলে কিন্তু সেটার অর্থ আলাদা। তো তাহলে তুমি কি অর্থ বোঝাতে চাইছো আর তুমি কি লিখছো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। সঠিক বানান কিন্তু লিখতে হবে, যাতে কোনোভাবেই নম্বর যাতে স্যারেরা কাটতে না পারেন, সেজন্য তোমাদের কিন্তু আগে থেকেই সতর্ক থাকতে হবে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু তোমাদের রচনা লিখতে হবে। এই সমস্ত টিপসগুলো কিন্তু তোমরা পরীক্ষায় কাজে লাগাবে, তাহলেই ফুল মার্কস পাবে, 15তে 15। ঠিক আছে, তোমরা ক্লাসটি প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে, এবং আগামী যে ক্লাসগুলি আসছে প্রত্যেকটি ক্লাস তোমরা কিন্তু সময় মতো করে নেবে। ধন্যবাদ।